নাইম শেখ 1,10,00,000 টাকা পেলেও পুরো টাকা পাবেন না। মাহাদি হাসান, তানভীর ইসলামরা চট্টগ্রাম রয়্যালসের অপারগতায় বিসিবি দায়িত্ব নেয় এবার তৈরি হয়েছে নতুন নিয়ম। বিদেশি ক্রিকেটারদের নিয়েও দেওয়া হয়েছে ঘোষণা, বিসিবির দায়িত্বে আবারও পেশাদারিত্ব ফিরে আসবে ফ্র্যাঞ্চাইজিটির মাঝে। সেখান থেকে চট্টগ্রাম রয়্যালসের কোন ক্রিকেটার কত টাকা পাবেন সেটাই জানবো রিপোর্ট। বিপিএল হবে আর সেখানে বিতর্ক বা তর্ক থাকবে না, সেটা ভাবাই যেন সবচেয়ে বড় ভুল। গতবার জলগোলা করেছিল দুর্বার রাজশাহী, আর এবার টুর্নামেন্ট শুরুর আগেই নাটকীয়তার জন্ম দিয়েছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। বিপিএল এর সর্বোচ্চ টাকা খরচ করে স্কোয়াড গঠন করে এখন বলছে দল পরিচালনা করার মতো অর্থ নেই তাদের পকেটে, যেটা নিয়ে এক কঠিন সমস্যায় পড়েছে বিসিবি এবং বিপিএল এর গভর্নিং কমিটি। সেখানে এখন আলোচনার শীর্ষে মোহাম্মদ নাইম শেখ, কারণ অকশন থেকে সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে 1,10,00,000 টাকার বিনিময়ে তাকে দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস। তাই প্রশ্ন উঠেছে, সেই পুরো অর্থ পাবেন তো তিনি? 2026 বিপিএল এর নিলামের আগে থেকেই আলোচনা এবং সমালোচনার মাঝে চট্টগ্রাম রয়্যালস। অপেশাদারিত্ব, আর্থিক ঝামেলা, একের পর এক সমস্যা যেন লেগেই আছে তাদের পিছনে। এবার আসর শুরুর মাত্র 24 ঘন্টা আগে বিসিবির কাছ থেকে দল পরিচালনা করার ক্ষমতা নেই এবং টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য আবেদন করেছে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ। এরপর বিসিবির পরিচালক ইফতেখার হোসেন মিঠু বলেন, আমরা সকালে চিঠি পেয়েছি, এটা নিয়েই আলাপ করছি সভাপতির সঙ্গে। এখন সিদ্ধান্ত তো নিতেই হবে, সব ম্যানেজ করতে বসতে হবে খেলোয়াড়দের সঙ্গে। চিঠিতে অনেক লম্বা কথা বলেছে, এর মধ্যে মূল কথা আর্থিক সমস্যা। এরপর ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখান থেকে প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে। তবে জানা গেছে নিলাম থেকে যারা যারা দল পেয়েছেন তাদের সবাইকে ওই পরিমাণ অর্থই দেওয়া হবে। অর্থাৎ নাইম শেখ যেহেতু 1,10,00,000 টাকায় বিক্রিত হয়েছেন, তাই তাকে সম্পূর্ণ অর্থ প্রদান করবে বিসিবি। একইভাবে শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়দেরও সম্পূর্ণ অর্থ দেওয়া হবে। তবে বিপাকে পড়েছে দুই ডিরেক্ট সাইনিংয়ের ক্রিকেটার শেখ মাহাদি হাসান এবং বামহাতি স্পিনার তানভীর ইসলাম। নিলামের আগে তাদের সাথে চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজমেন্ট সরাসরি চুক্তি করে। তবে যেহেতু সরাসরি চুক্তি করেছে, তাই চুক্তির সম্পূর্ণ অর্থ পাবে না তারা। সেক্ষেত্রে তাদের দেওয়া হবে ভিত্তিমূল্য অনুযায়ী 35 লক্ষ টাকা করে, আর বাকিদের নিলামে বিক্রিত অর্থের সম্পূর্ণ টাকা দেওয়া হবে। এদিকে দিন দুয়েক আগে হঠাৎ করেই চট্টগ্রাম রয়্যালসের 3 বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছিলেন। তারা হচ্ছেন পাকিস্তানের রহস্যময় লেগ স্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকোয়েলা। জানা যায়, পল স্টার্লিং ও উইকেট কিপার ব্যাটসম্যান ডিকোয়েলা বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন নিজ দেশের ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়ায়। এছাড়া পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের এনওসি স্থগিত করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে এর মাঝে কোনো বিদেশি যদি চট্টগ্রামের টিম ম্যানেজমেন্টের সাথে তাদের চুক্তির ডকুমেন্টস দেখাতে পারে, তাহলে পুরো সিজন খেলার জন্য সেই অনুযায়ী অর্থ প্রদান করবে বিসিবি। একদিকে নামি দামি সব বিদেশি তারকায় ভরপুর রংপুর রাইডার্স, অন্যদিকে দেশীয় ক্রিকেটারদের নিয়ে প্রথম ম্যাচে চমক দেখানো চট্টগ্রাম রয়্যালস। বিপিএল এর পঞ্চম ম্যাচে নাইম শেখদের বিপক্ষে মাঠে নামছে নুরুল হাসান সোহানের দল। সিলেটে দুই দলের একাদশে থাকতে পারে একাধিক চমক। রংপুর রাইডার্স ও চট্টগ্রামের সেই লড়াই নিয়ে বাকিটা জানবো এই রিপোর্টে। চলছে বিপিএল এর দ্বাদশ আসর। নানান আলোচনা সমালোচনার মধ্য দিয়ে চলতে থাকা এই টুর্নামেন্ট ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে 12 আউলিয়ার দেশ সিলেটে। আগামী 29 ডিসেম্বর নিজেদের মধ্যকার ম্যাচের লড়াইয়ে মাঠে নামবে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালস। বসুন্ধরা গ্রুপের মালিকানায় রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট দলে রেখেছে দেশি বিদেশি কিছু নামকরা টি-20 স্পেশালিস্ট ক্রিকেটারকে। প্রতিটি ডিপার্টমেন্টে যেন রংপুর দলে ভিড়িয়েছে পরীক্ষিত সব ক্রিকেটারদের। স্কোয়াডে তাদের সবচেয়ে শক্তির জায়গা ওপেনিং পজিশন সহ টপ অর্ডার। নিলাম টেবিল থেকে কেনা লিটন কুমার দাস, তার সাথে ডেভিড মালান। এছাড়াও তাদের ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে থাকবে সদ্য আলোচনায় আসা ইফতেখার হোসেন ইফতি। পেস বোলিং ইউনিটে দেখা যাবে বিশ্বসেরা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে। টি-20তে নজরকাড়া পারফরমেন্স এবং আইপিএলে উচ্চ মূল্যে দল পাওয়া নিশ্চিতভাবে তার আত্মবিশ্বাসে আলাদা মাত্রা যুক্ত করবে। তাছাড়া জুটি বেঁধে গতির ঝড় তুলতে দেখা যেতে পারে আরেক টাইগার পেসার নাহিদ রানাকে। কাটার এবং উচ্চ গতির বাউন্সার দিয়ে যে কোনো দলের ব্যাটিং অর্ডারকে বিধ্বস্ত করার ক্ষমতা আছে উত্তর বাংলার প্রতিনিধিদের। রংপুরের স্পিন বিভাগেও আছে বেশ ভারসাম্য। দেশীয় মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলামের সাথে পাকিস্তানি বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিব হতে পারে প্রতিপক্ষের জন্য আলাদা পরিকল্পনার বিষয়। এছাড়া ফাহিম আশরাফ এবং খুশদিল শাহের মতো পাকিস্তানি তারকাদের আলো ছড়াতে দেখা যেতে পারে রাইডার্সদের জার্সি
জার্সিতে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদের মিশ্রণে টুর্নামেন্টের সবচেয়ে ব্যালেন্সড ব্যাটিং ইউনিট হবে ফ্রাঞ্চাইজিটির। সেখান থেকে বলা যায় শক্তিমত্তার দিক থেকে রংপুর রাইডার্স আসরের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি। অন্যদিকে বিপিএল এর দ্বাদশ আসরের জন্য নিলাম থেকে 1,10,00,000 টাকায় বাংলাদেশি ব্যাটার নাইম শেখকে কিনে বেশ আলোচনার জন্ম দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে টুর্নামেন্ট খেলতে অপারগতা দেখায় বন্দরনগরের ফ্রাঞ্চাইজিটি। তাই প্রথম ম্যাচে নবাগত নোয়াখালীকে এক প্রকার উড়িয়ে দিয়ে দারুণ শুরু করেছে বিসিবির দায়িত্বাধীন ফ্রাঞ্চাইজিটি। নাইম শেখের সাথে প্রথম ম্যাচে 80 রানে ইনিংস খেলা পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগ থাকতে পারেন ইনিংস শুরুর দায়িত্বে। অনূর্ধ্ব 19 থেকে আলোচনায় আসা মফিজুল ইসলাম সহ বাংলাদেশ জাতীয় দলের পরিচিত এবং নির্ভরযোগ্য ব্যাটার মাহমুদুল হাসান জয় থাকবেন মিডল অর্ডারে চাপ সামলানোর জন্য। একাদশে দেখা যাবে অলরাউন্ডার মেহেদী হাসান ও জিয়াউর রহমানকে। পেস বোলিং লাইন আপে দেখা যেতে পারে শরীফুল ইসলাম, আবু হায়দার রনি এবং মকিদুল ইসলাম মুগ্ধকে। স্কোয়াডে থাকা তানভীর ইসলামের মতো এক্স ফ্যাক্টর স্পিনাররা হতে পারে চট্টগ্রামবাসীর স্বপ্ন সারথী। উড়ন্ত শুরু করা চট্টগ্রাম রয়্যালস এবং শতভাগ পেশাদারিত্বপূর্ণ ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের ম্যাচটি বিপিএল এর অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।